তো প্রিয় শিক্ষিতরা, ইতিমধ্যেই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির নোটিশ বেরিয়ে গেছে প্যারামেডিক্যাল এন্ট্রান্স এক্সামের জন্য। কিছুদিন আগেই আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো কোন কোন কোর্সের জন্য কারা অ্যাপ্লিকেবল হবে, কেমন সাবজেক্ট কমিউনিকেশনস থাকতে হবে এবং কারা এই এক্সামটি দিতে পারবে। তো ইতিমধ্যেই দেখো এক্সাম ডেট দিয়ে দিয়েছে, কবে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ ডেটও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো চলো জেনে নেওয়া যাক কেমনভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোন কোন কোর্সগুলোর জন্য কেমন আছে, কোর্স ফিজের জন্য তোমার ফর্ম ফিল আপ ফিজ থাকছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো চলো দেখে যাক। তো দেখো ইতিমধ্যেই দেখো বলছে West Bengal of admissions to under mentioned paramedical course at different government and affiliated institute of West Bengal এই যেটা হচ্ছে পরের মাসের 2 তারিখে, আজকে তো 31 তারিখ, মানে এর পরের মাসের 2 তারিখেই তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। কতদিন চলবে দেখো, 4 তারিখ পর্যন্ত। দেখো জুন থেকে দেখো জুন থেকে এপ্রিল পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু চলবে। জুনের 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু আর এপ্রিলের 4 তারিখে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শেষ। তাহলে আমরা জেনে গেলাম যে এই কিন্তু প্রায় 1 মাস ধরেই কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ হবে। তো তোমরা যারা মোটামুটি এবারে এইচএস ক্যান্ডিডেট, যারা এবারে এইচএস দিয়েছো, তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে। চলো এদের ওয়েবসাইটটা আমরা একটু জেনে নেই। এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করলেই কিন্তু তোমার www.smfwb.in/www. এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ক্লিক করলে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারে। এবারে দেখো ফর্ম ফিল আপের জন্য 2025-এ দেখো 600 টাকা কিন্তু তোমার দরকার। পার স্টুডেন্ট কিন্তু 600 টাকা দিয়েই কিন্তু সে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তাহলে বোঝা গেল ফর্ম ফিল আপের জন্য তাকে কত দিতে হবে, 600 টাকা কিন্তু দিতে হবে। সেটা কিন্তু দেখো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারে, ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারে, ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু করতে পারে। সাবসিকুয়েন্টলি 200 টাকা রেজিস্ট্রেশন ফিস ফর পার্টিসিপেশন ইন কোর্স ফর চয়েস অফ ইনস্টিটিউট অ্যান্ড কোর্স। যখন দেখা আছে এই পরীক্ষা হয়ে যাওয়ার পর ও যখন এইটা নিয়ে পার্টিসিপেট করার জন্য, তখন কিন্তু তাকে 200 টাকা দিয়ে কিন্তু কী করতে হবে, রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। তাহলে বোঝা গেল। তাহলে ফর্ম ফিল আপের জন্য তোমাকে কত দিতে হচ্ছে, ফর্ম ফিল আপের জন্য তোমাকে দিতে হচ্ছে 600 টাকা এবং তোমার রেজিস্ট্রেশনের জন্য তোমাকে কত দিতে হচ্ছে, 200 টাকা কিন্তু। তার পরবর্তী পার্টটি দেখো এখানে কিন্তু টোটাল আমরা দেখতে পাচ্ছি যে এই পরীক্ষাটা দেওয়ার পরে তোমার কিন্তু টোটাল কোর্স কিন্তু টোটাল কোর্স কিন্তু হচ্ছে তোমার 13টি কিন্তু কোর্স কিন্তু থাকছে। তাহলে এই দেখো 13টি কোর্সের ভিতরে দেখো ফার্স্ট ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যাকে ডিএমএলটি বলা হয়। তারপর দেখো ডিপ্লোমা ইন রেডিওথেরাপি, যেটাকে ডিআরডি বলা হয়। ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপি টেকনোলজি। এইরকম দেখো টোটাল আমাদের কিন্তু 13টা কিন্তু টোটাল কিন্তু কোর্স আছে। মানে তুমি কোয়ালিফাই করার পরে কিন্তু এই 13টা কোর্সের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল কিন্তু হবে। ঠিক আছে, এবার দেখো কারা ফর্ম ফিল আপ করতে পারবে। এটার জন্য দেখো এলিজিবল কারা, কোয়ালিফিকেশনস দেখো পাস হায়ার সেকেন্ডারি 10+2, যারা এবারে এইচএস দিয়েছে আর যারা পাস আউট হয়ে আছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এবং ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যান্ড duly constituted board with pass marks in physics, chemistry and biology। দেখো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এই 3টে সাবজেক্টে কিন্তু তাকে কিন্তু কি থাকতে হবে, পাস মার্কস কিন্তু থাকতে হবে। এবং তার এজ হতে হবে দেখো মিনিমাম 17 years old অন দ্য 13 ডিসেম্বর 2025 এই যে 31শে ডিসেম্বর ধরে কিন্তু তার কিন্তু 17 বছর বয়স থাকতে হবে এবং সে কিন্তু প্রায় 35 বছর বয়স পর্যন্ত কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ কিন্তু করতে পারবে। তাহলে বোঝা গেল এজ লিমিটেশনস কতটুকু। এইবারে দেখো এই যে দিস কোর্স উইল বি কমেন্স ফ্রম 1 সেপ্টেম্বর। এই কোর্সগুলি কখন থেকে শুরু হবে দেখো, এই যে মানে রেজিস্ট্রেশন করার পর 1 সেপ্টেম্বর 2025 সাল থেকে কিন্তু তুমি কাউন্সেলিং পর্বের জন্য কিন্তু রেডি হয়ে থাকতে হবে। এবার দেখো এখানে দেখো টোটাল কিন্তু আমাদের দেখো টোটাল কোর্স দিয়েছে। দেখো এখানে দেখো প্রচুর ইনস্টিটিউট দেওয়া আছে। এখানে দেখো গভর্নমেন্ট প্লাস সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলো কিন্তু দিয়েছে, প্রায় 100টা কিন্তু 128টা কিন্তু কলেজ দিয়েছে। এর ভিতরে দেখো এই কলেজগুলোর ভিতরে 36টা কিন্তু গভর্নমেন্ট কিন্তু কলেজ আছে। দেখো 36টা কিন্তু গভর্নমেন্ট কিন্তু কলেজ আছে। দেখো এর আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম গভর্নমেন্ট কলেজ কোনগুলো আছে, প্রাইভেট কলেজগুলো কোনগুলো আছে, সেগুলো আমি এই যে আমার ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো। এরপরেই দেখো আমাদের টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন, কবে এক্সামটি হবে। দেখো এক্সাম ডেট দিয়ে দিয়েছে। দেখো এক্সামটি হবে কিন্তু অফলাইন মোডে কিন্তু এক্সামটা কিন্তু হবে। আর এই এক্সামটি হবে দেখো 13ই জুলাই সানডে। হ্যাঁ, 4ই জুলাই কিন্তু ফর্ম ফিল আপ শেষ আর 13ই জুলাই সানডেতে কিন্তু এই এক্সামটি কিন্তু হবে। মানে হাতে আর মোরলেস প্রায় 1.5 মাস মতো, 1.5 মাসও না, 1 মাস 13 দিন মতন বাকি। ঠিক আছে, আজকে 31 তারিখ, তার মানে আর 40 দিন কিন্তু বাকি আছে। 40 দিন তোমাকে কিন্তু
ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তোমার কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। এবারে দেখো এখানে টোটাল এক্সামিনেশনস হবে, দেখো 100 মার্কসের কিন্তু এক্সাম কিন্তু হবে, 100 মার্কসের কিন্তু এক্সামটা কিন্তু হবে। এবার এই 100 মার্কসের ভিতরে দেখো বায়োলজি কিন্তু থাকবে 50 মার্কস, ফিজিক্স কিন্তু থাকছে দেখো 25 মার্কস, এবং কেমিস্ট্রি কিন্তু থাকছে কত 25 নাও। এই হচ্ছে টোটাল কিন্তু 100 মার্কসের কিন্তু পরীক্ষা, এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কস কিন্তু নেই। এই একটা কিন্তু গ্রেট অপরচুনিটি, আর এই এক্সামগুলোর কিন্তু একটা ভালো ফ্যাসিলিটিস আছে। দেখো এই ছোটো ছোটো কোর্সগুলো কিন্তু একটা গভর্নমেন্ট চাকরির জন্য তোমার কিন্তু অনেক হেল্পফুল হবে। সুতরাং তোমরা যারা এবারে এইচএস পাস আউট হয়েছো তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করো, এবং যারা এই বয়সের ভিতরে রয়েছে, যারা এইচএস পাস আউট, যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে এবং 5 নম্বর আছে, তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করো। 100-র ভিতরে দেখো মিনিমাম 55 থেকে 60 মার্কস পেলেই কিন্তু তুমি কিন্তু ভালো একটা গভর্নমেন্ট কলেজ, এরকম একটা এখন দেখা আছে এরকম কাট অফ কিন্তু আসে, 55 থেকে 60 এরকম একটা কাট অফ আছে। তো ভালো করেই তাহলে বুঝতে পারলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কত মার্কস করে থাকছে এবং কিভাবে পড়তে হবে। দেখো 11 এবং 12 যে 11-12 বায়োলজি বই আছে, সেই বায়োলজি বইগুলোই পড়ো। এনসিআরটি বা বিরাট ডিপ লেভেলের কোনো পড়া নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন্স কিন্তু থাকে। আমি অলরেডি দেখো এই বায়োভার্সিটি ইউটিউব চ্যানেলেই কিন্তু আমি এখানে কিন্তু অনেক ক্লাস দেওয়া আছে, অবশ্যই তোমরা এই ওয়ান শট ডিভিশনস ক্লাসগুলো দেখো, অনেক হেল্পফুল পাবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওগুলো এই বুঝতে পারলে। এবারে দেখো এখানে লাস্ট ডেট অফ এক্সামিনেশনস অনলাইন অ্যাপ্লিকেশনে সেটাও বলে দিয়েছে, এবং কবে রেজিস্ট্রেশন হবে সেটাও কিন্তু বলে দিয়েছে। তাহলে অবশ্যই তোমরা এই ফর্মটা ফিল আপ করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।